তিনি তখন বলছে বাবা ডিজে বাপি ডুশা 1 নম্বর পোল আমি দিয়ে যাচ্ছি সময় যদি তোর না থাকে তাহলে আমার একটা কথা তুই শুনে রাখ সেইটুকু করিস বাদ বাকি তোর ভজন আমি করব প্রকৃত গুরু হতে গেলে মা শিষ্যের জন্য প্রত্যেক দিন এক ফেরা করে মালা করতে হয় গুরু সেই হতে পারে যে নিত্য নামকে শোধন করে ছোট্ট করে একটা বাস্তব জগতের কথা বলি এই তো জমি জায়গা আপনাদের অনেক আছে তাই না আচ্ছা মা আপনাদের জমিতে ধান আছে টেপাদের জমিতে ধান আছে ওদের বাড়িতে পাটনাই ধান আছে ওর বাড়িতে পাটনাই ধান আছে এত পাটনাই ধান থাকতে এই ধানের বীজ বা কলা না করে ফার্মে থেকে ধান কিনে আনছো কেন সেই পাটনাই ধান বলবে এদের বাড়ির ধানটা কলা ভালো হবে না কেন ধান তো একই পাটনাই ধান তাহলে এদের বাড়ির ধানটা বীজ ভালো হবে না কেন এই ধানটা শোধন করা নেই কিন্তু ফার্মে যেটা আছে সেই ধানটা শোধন করা আছে একটা একটা ধানে একটা একটা অঙ্কুর হবে ঠিক তেমনি মা গুরু তারাই হয় যারা নিত্য নামকে শোধন করে এই নামকে যারা নিত্য শোধন করছে প্রেম ভক্তি অনুরাগ নয়নের জলে তাদের নাম অক্ষর কোনদিন যায় না বিফলে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল রাগ করিস না মা গুরু যে কেউ হতে পারে আমি আপত্তি করছি না কিন্তু নাম শোধন করতে হবে তো শিষ্যের ভার তুমি নিচ্ছ তোমার বইবার ক্ষমতা আছে তো আর তখনই নাও যখন তুমি বইতে পারবে না হলে নিও না নিজেও পড়বে আর তাকেও ফেলবে কৃষ্ণ বাবা ওই জন্য শাস্ত্রে লিখে কে যাচ্ছে গুরু যদি লোভী হয় কামি হবে চেলা গুরুর মধ্যে যদি লোভ এসে যায় চেলা কিন্তু কামি হয়ে যাবে গুরু এসে বাড়িতে যদি বলে তোর মার জন্য একটা শাড়ি দে তোর বোনের জন্য পায়ের উপর হাত দে জানবে লোভ এসে গেছে লোভী যদি গুরু হয়ে যায় শিষ্য কামি হয়ে যাবে লোভী গুরু কামি চেলা দুইয়ে মিশে নরকে গেলা গুরু তো যাবেই যাবে আর তোমাকেও সঙ্গে নিয়েই হরি বল হরি বল যে নৌকায় তুমি পার হচ্ছ মা সেই নৌকায় যদি ছেঁদা থাকে জল ওঠে তাহলে কি শুধু নৌকার মাঝিটা ডুববে তুমি ডুববে না তাহলে যে গুরুর তরিতে তুমি তোমার দেহ তরি বেঁধেছ সে তরি যদি ডুবে তাহলে তোমার তরি কি ডুববে না অপরাধ কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল জয় রাধে হরি বল হরি বল যে হাড়ি কলসি তৈরি করে সে বলল আমার সময় নেই তবে আপনি বলছেন যখন দীক্ষা আমি নেব কারণ আপনার বদনটা দেখে আমার ভিতর থেকে কেমন যেন একটা হচ্ছে মনটা কাঁদছে তা আমি দীক্ষা নেব কিন্তু জবটা আমার দ্বারা করা যাওয়ার সময় নেই কারণ আমি পাগল মানুষ সংসারের কাজ করতে করতে আমার তা বললো বাবা জব আর নিক তোর কিছু করতে হবে না তুই দিনন্ত্রে একবার মধ্যাহ্নকালীনে দুপুর বেলা স্নান করে উঠে এসে তোর এই বন্ধুর মুখটা তুই একবার দেখবি প্রত্যেক দিন একবার করে দেখে তুই সেবা তোর কর্ম তুই করবি তোর যত জব আর নিক যা আছে আমি করব বললো ঠিক আছে তাই যদি হয় বন্ধুকে দেখবো আর কেমন কথা ঠিক আছে তাই দীক্ষা নিল কুমোর আর কুমোরের বউ নিল আর যে রাজার বাড়িতে কাজ করত সে আর তার বউ নিল তাহলে চারজনে দীক্ষা নিল দীক্ষা নেওয়ার পর কিছুদিন এদের এইভাবে চলে তো আর রাজার বাড়িতে কাজে যায় না একদিন লোকের কুমোরের বউয়ের কাছে বলছে ও দিদি তো লোকের বল না রে আমার স্বামীটা বসে বসে আর সংসার চলে না একটা কাজ তা বললো দাঁড়াও
কুমোরের কাছে বলল, কোনো একটা কাজ দাও তোমার বন্ধুকে। বললো, আমি খেটে উঠতে পারি না, ওর কাজ নেই। ওটা ডেকে এনেছে, বলে, এই শোন, কালকে থেকে তুই দূর থেকে ওই গঙ্গার তীর থেকে ওইখান থেকে মাটি এনে আমায় দিবি। আর নদীর বালি মাটি হলে হাড়ি কলসি ভালো তৈরি হয় একটু, আর আমি হাড়ি কলসি তৈরি করে বাজারে বিক্রয় করব, করে যে অর্থটা হবে দুজনে ভাগ হবে, সংসারও ভালো চলবে, দুজনেরও পরিশ্রম। বললো, বেশ ঠিক আছে, তাই কাজ শুরু হয়ে গেল। চলতে চলতে দুজনার দুই ছেলে হলো। আস্তে আস্তে ছেলে দুটো বড় হলো, একটু বড় হয়েছে। এমন সময় এ তো মাটি কেটে কেটে আনতো, লক্ষ্য করো মা। এখন যেখান থেকে মাটি তুলতো সেখানে তো একটু গর্ত হবে, আস্তে আস্তে গর্ত হয়ে যাচ্ছে, আর ভালো মাটি তলা থেকে তুলতে তুলতে আরো গর্ত হচ্ছে। একদিন ওই মাটি তুলতে গিয়ে ওই মাটির নিচ থেকে একটা সোনার কলসি তার কোদালে আগাতে বেঁধেছে। ও ভাবলে এটা কি? আস্তে আস্তে খনন করে দেখে সোনার কলসি, তার মধ্যে মানিক মুক্ত হিরে জহর ধন সম্পত্তি তার ভিতরে। মনে মনে চিন্তা করছে, তাই তো, এত অমূল্য ধন আমি কি করি? জয় রাধে বাবা, দল পাঠাসনি কেন বাবা? ও বাবা কমিটি, যান, জয় রাধে যান। আমার কিছু বলবি মা? না 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 না, আমি কমিটির বলছি, দল আমি গাইব। হ্যাঁ হ্যাঁ জানি মা, আমি পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, তাই না? আমি যদি তোর ছেলে হতাম, তুই কতবার আমার বলতি, খোকা নেমে এসে একটু জল খেয়ে যা, একটু পেচ্ছাপ করে যা। 4 ঘন্টা দাঁড়িয়ে আছিস, পেচ্ছাপ পায়খানা বন্ধ করে, তাই না? যাক, হরে কৃষ্ণ গাই মা, ওদের আসতে বলে একটু তাড়াতাড়ি। আমার উঠিস নি, তাহলে গান বন্ধ করতে, তোরা জোরে তো আমার জোর, আমি মেয়েরা পাবো কোথায় বললেন? রাধে রাধে, আর একটুখানি গাইমা, আর 10 মিনিট গাইমা, 6টা বেজে যাবে, আমি চলে যাবো। আচ্ছা হোক, একটু বেশি করে গাই। কি হয়েছে? একটা কি জিনিস জানিস মা? একটা জিনিস বলি শোন মা, জীবনে এইটুকু মনে রাখবি, যখন ভগবানের নাম করবি মনে করবি এই বুঝি আমার শেষ বলা। জীবনে যদি আর বলা না, কারণ এই আছে, কার যে কখন বেঁকে কোথায় চলে যাবে, কার যে বল কখন হারিয়ে যাবে কেউ জানে না মা। আর যখন সেবা করবি মা, কারণ নারী জনম তো সেবার জনম, যখন সেবা করবি মনে করবি গোবিন্দ এই বুঝি আমার শেষ সেবা করা। যদি আর জীবনে সেবা না হয়, কারণ এই আছে, কার যে কখন। বড় বৌমা, বড় বৌমা, সন্ধ্যেটা দেন মা। আশপাশের বাড়িতে সবাই সন্ধ্যে দিচ্ছে, আর বড় বৌমা গজ গজ করছে, কারণ ও তো কালার টিভিতে বসে আছে, সিরিয়াল দেখছে। ওইটা শেষ হলে তবে সন্ধ্যে দিতে আসবে, তাতে সন্ধ্যে বয়ে যা আর ঠাকুর ফিরে যা, তাতে আমার। আস্তে 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 রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। এখন ওই সোনার কলসিটা পেয়ে এখন এ মনে মনে চিন্তা করছে, মাটি তুলে নিয়েছে গর্ত, গর্তের মধ্যে এই সোনার কলসিটা পেয়েছে, পেয়ে বুকে ধরে কাঁদছে, গোবিন্দ তুমি দিলে,
আমি কাঙাল। হরি বল। আস্তে আস্তে হরি বল হরি বল হরি বল। আহা রাধে রাধে হরে কৃষ্ণ। আস্তে আস্তে হরে কৃষ্ণ হরি বল। আহা এইবারে কলসিটা পেয়ে মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তুমি যখন দিয়েছ, গুরু কৃপায় যখন পেয়েছি, এবার সুন্দর করে একটা মন্দির তৈরি করব। কিন্তু মাটির তলার সম্পত্তি, এ তো রাজা। লক্ষ্য করো বাবা, জায়গা তোমার হতে পারে, কিন্তু এর তলায় যদি তেল পাওয়া যায়, সোনার খনি যদি পাওয়া যায়, যদি গ্যাস পাওয়া যায়, এই জমি তোমার থাকবে না। খুশি করে সরকার থেকে তোমাকে কিছু অর্থ বেশি দিয়ে তোমাকে আলাদা সরিয়ে দিয়ে সরকার থেকে এগুলো নিয়ে যাবে। কারণ মাটির তলার জিনিস তোমার নয়, আর মাটির উপরে শূন্যের জিনিস তোমার না। নিয়ম আছে, জায়গা তোমার হতে পারে, কিন্তু সরকার যদি নিষেধ করে, তুমি সেখানে 10 তলা বাড়ি তৈরি করতে পারবে না। রাধে রাধে হরি বল হরি বল। আহা হরে কৃষ্ণ। এইবার ওই সোনার কলসি রত্নমণি মুক্ত ভরা কলসিটা নিয়ে আস্তে আস্তে করে একবার এমনি করে মুখটা উঁচু করে, মানে এই মাটি কেটে কেটে গর্ত হয়ে গেছে, গর্তের ভিতর থেকে উঁচু করে দেখে কেউ কোথাও আছে কিনা। দেখে ওই দূর থেকে একজন হেঁটে আসে। ও আস্তে আস্তে উঠে দেখে, আবার দেখে এই দিক থেকে একজন। এখন এই ওঠার বসা করতে করতে এদিকে মা যে কুমোর হাঁড়ি কলসি তৈরি করতো, সে চান টান করে এসে বসে আছে। মাঝে মাঝে জিজ্ঞাসা করছে, ও বৌদি দাদা আসেনি এখনো? বললো না। কি তালে পড়েছি বলো তো, মুখ না দেখলি ভাত খাবো নি। কারণ গুরু বলে গেছে, নিত্য বদন দেখে তুই অন্ন গ্রহণ করিস, তারপরে তোর যত ভজন আমি করব। লক্ষ্য করো বাবা, কি হয়েছে? ও ঠাকমা, একটা কথা বলি। ও ঠাকমা, তুই বার্ধক্য ভাতা পাস, তাই ওদের টাকা দিস নি বেশি করে কমিটি? ওই দেখ, তুই তো দিবি, তুই বার্ধক্য ভাতা পাস, দেয় গোবিন্দ রে, তুই আমার কাছে নাম লেখাবি, আমি ঠিক জায়গায় পৌঁছে দেবো। এ জন্মে পাবিনি, কিন্তু পরে জন্মে আমি ঠিক। ঠাকমার মনে দুঃখ গো, আর ইনকাম কমে গেছে। আসতে বাবা, আর ইনকাম কমে গেছে, কিন্তু মা তোদের মনে আনন্দ আছে। একে লক্ষ্মীর ভান্ডার। দাঁড়া না বাবা, এই এক এক করে আসতে কেন? সমা বস, আমি নামার সময় দিবি। তোদের মনে আনন্দ। আর কেউ আসিস মা, বস, কেউ আসিস, রাধে রাধে। তোদের মনে খুব আনন্দ, কেন? একে লক্ষ্মীর ভান্ডার আছে, তারপরে আর একটা জিনিস আছে, ছানলি পয়সা। ছানলি, হ্যাঁ, ঠাকমার হাসলে কিচ্ছু করার নেই। যাদের কালো তাদের বাজার ভালো,
যাদের সাদা হয়ে গেছে তাদের কেউ দাম দিচ্ছে না। জয় রাধে ওঠে আর বসে, আর ওদিকে কুমোর হাঁড়ি কলসি তৈরি করতে করতে মধ্যাহ্নকালীনে স্নান করে এসে বৌদিকে জিজ্ঞাসা করছে, ও বৌদি, দাদা এখন এলো না? বললো না, সেই গেল মাটি কাটতে, এত লেট তো করে না। বললো আচ্ছা আর একটু দেখি। বসে আছে, আবার একটু, ও বৌদি খবর কি এলো না? আবার রেগে গেছে, বললো মাটি কোথায় আনতে যাই গো? বললো কেন, সেই গঙ্গার ওইদিকে তীরে মাটি তুলতে তুলতে গর্ত হয়ে গেছে ওইদিকে। বললো তাই, বেশ আমি যাচ্ছি। বলে এবার খিদের জ্বালায় আর রাগে ছুটে যাচ্ছে, দ্রুত গতি যাচ্ছে। এখন যাচ্ছে প্রায় গর্তের কাছাকাছি, মানে গর্ত ওই, আর এখানে এসে গেছে। আর সেই তালে ও মানে কে যে মাটি কাটে, ও ওই ভান্ডারটা নিয়ে এমনি করে উঠছে। আর ইয়ে দেখতে পেয়েই বলছে, ও বন্ধু আমি দেখে ফেলেছি। যেই বলেছে বলে এই পিছনটা আমি দেখে নিয়েছি, এই বলেই পিছন দিকে ছুটে চলছে। এখন এ চিন্তা করছে সর্বনাশ, বন্ধু দেখে ফেলেছে, যদি রাজার লোকের কাছে বলে দেয় তাহলে তো সব টেনে নিয়ে চলে যাবে। এ তখন তাড়াতাড়ি গর্তে থেকে ওপরে উঠে ওই সোনার কলসি হিরে মুক্ত জহর যা ভরা আছে বুকে করে ধরে ছুটছে আর বলছে, বন্ধু দাঁড়াও, যা পেয়েছি তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেক। এ মনে মনে চিন্তা করে, প্রত্যেক দিন মুখ দেখে সেবা করি, বদন দেখে গুরুদেব বলে গেছে তাই করি, কিন্তু কোনোদিন তো এরম বলে না যা পেয়েছি তোমার অর্ধেক আমার অর্ধেক। তাহলে আজকের বলছে কেন, ব্যাপারটা কি? আস্তে আস্তে করে পিছনে ফিরে তাকিয়ে দেখে বন্ধু সোনার কলসিটা বুকে ধরে কাঁদছে দাঁড়িয়ে। কাছে এসেছে, বন্ধু, বন্ধু গো তুমি এসেছো? বললো হ্যাঁ। তুমি কাউকে বলো না, যা পেয়েছি তুমি অর্ধেক আর আমি অর্ধেক। কুমোর সঙ্গে সঙ্গে বলল, বন্ধু তুমি আমায় কি দেবে আমি জানি না, তবে গুরুদেব যে আমায় কি দিয়ে গেছে তা আমি এতদিন পরে বুঝতে পেরেছি। সামান্য একটু জপ আন্নি করব বলে তাও আমি জীবনের সময় দিতে পারিনি। গুরুদেব আদেশ করে গেল দিনন্ত্রে একবার মধ্যাহ্নকালীনে বদন দেখে অন্ন পেতে, তাতেই নাকি আমার ভজন হবে। বন্ধু তুমি বলো তো, শুধু তোমার বদনটা দেখতাম বলে আজকের আমি এই ধন সম্পত্তির অর্ধেক অংশীদার হয়ে গেলাম। আর যদি গুরু বাক্য মেনে আমি যদি জপ আনি ভজন সাধন করতাম, তাহলে বন্ধু তোমার কাছে বলি এই ধনের ধনী হয়তো আমি হতাম না বটে, কিন্তু সোনার গৌরাঙ্গ পেতা, আমি সোনার গৌরাঙ্গ পেতা, গৌরাঙ্গ পেতা। যদি গুরু বাক্য আমি হৃদে ধরি, সোনার গৌরাঙ্গ পেতা, গুরু বাক্য হৃদয় ধরি, সোনার গৌরাঙ্গ পেতা, গুরু বাক্য হৃদয় ধরিতা, সোনার গৌরাঙ্গ পেতা। আমি বদন দেখে অর্ধেক পেলা এই মনি কাঞ্চন,
জপ না করে শুধু গুরু আজ্ঞা পালন করে দিনন্ত্রে একবার বদন দেখেছি, তাতে অর্ধেক ধন সম্পত্তি তুমি আমায় দিতে চাচ্ছ। আর আমি যদি জপ আন্নি করে ভজন করতাম, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতাম, তাহলে মনে হয় অমন সোনার গৌরাঙ্গ আমি হৃদয়ে পেতাম। হরি বল। এই বন্ধু তখন তাকে বুকে জড়িয়ে ধরল। বন্ধু, তাই হবে। এই অর্থ বিক্রয় করে যে অর্থ হবে, আমরা দুজন দুটো মন্দির তৈরি করে নিত্য সেই গোবিন্দ সেবায় থাকবো। আর যে অর্থটুকু বাঁচবে দুজনার পুত্রকে দিয়ে বলবো আজ থেকে সংসারের যত আজ কবে নিতাই চা মোদের করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চা আমার করুণা করিবে, আর কবে নিতাই করুণা করিবে, আর সংসার বাসনা কবে হবে আর সংসার শোনাব আমার কবে তুচ্ছ হবে, আরে সংসার শোনাবর কবে তুচ্ছ হবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ রাম রঘুপদ মোরে রহলয়া কতি, রহলয়া অতি, কবে আমার সেই দিন হবে দুই মন্দির করে দুই বন্ধু মিলে তারা নিত্য রাধা কৃষ্ণ সেবায় মেতে রইলেন। হ্যাঁ, আর এদিকে দুই ছেলে তারা উচ্চ শিক্ষিত হয়ে নিত্য বাবা দুই পিতাকে হরিকথা শ্রবণ করাতে লাগলেন। এইখানে রইল আমার লীলার মাধুরী, 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 ও গো এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী। এবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি হরি, আমার জন্মদিনে সবাই মিলে বলো হরি হরি, ওরে জন্মদিনে সবাই মিলে বলো হরি হরি, জন্মদিনে সবাই মিলে বলো হরি হরি, হরি বল, হরি হরি বল, বল হরি বল বলো হয়, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল বলো হয়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে না নারায়ণ গুণ বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ গুণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে,
গরি 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 রাধে 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 রাধেশ্যাম বলে যাই জয় গো আমার শ্রী গুরু শিপা বৈষ্ণব সবাই করুণা করহে আকিঞ্চনে শ্রীগুরু শিপা বৈষ্ণবগণ সভা করুণা করহে আকিঞ্চনে
প্রীতি সঙ্গতি এই কলি হতরি পাপেতে মৌলি বহু জন্মের স্বীকৃতি বলে বাবা এই কীর্তন বাসর হয়। বহু জন্মের স্বীকৃতি না হলে কীর্তন বাসর হয় না। এই যে সাধুগুরু বৈষ্ণব এসেছে, কমিটি এত টাকা খরচা করে এই কীর্তন বাসর দিয়েছে বাবা। আমার দয়া মায়ের কাছে বলবো, আমার কৃপা মায়ের কাছে বলবো, আমার গুরুদেবের কাছে বলবো, আমার সাধন স্বীকৃতি সংহতি